नमस्कार। आज के एक विशेष भिडियो এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই কারণে বিশেষ করে এশিয়া মহাদেশের বা মিডল ইস্টের যারা বাংলাভাষী মুসলিম থাকেন, বিশেষ করে সুন্নি মুসলিম, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নিজেদের মুক্ত চিন্তার মানুষ মনে করেন, বামপন্থী মানুষ মনে করেন, সমাজের জন্য ভাবেন, আন্তর্জাতিক বিষয়ে চিন্তা ভাবনা করেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই ভিডিও গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিরিয়া উপর ভিত্তি করে। তার সঙ্গে প্যালেস্টাইনের গাজা থাকবে, ইয়েমেন থাকবে, কম কিন্তু সিরিয়া বেস্ট হবে। আপনারা অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না, সিরিয়াতে আসাদ বাথ পার্টি ক্ষমতায় ছিল, বামপন্থী পার্টি। সেই সময়ে সিরিয়াতে সমস্ত ধর্মের মানুষ কোনো দাঙ্গা ছাড়াই সুখে শান্তিতে বাস করছিল। হ্যাঁ, বহু লোক দেশ ছেড়ে চলে গেছিল। এবং এই সিরিয়ার বাসাদ আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করেছে ইরান, হিজবুল্লাহকে সঙ্গে নিয়ে। এই আইএসআইএস কারা? আইএসআইএসের যারা লোক জঙ্গি, তাদেরকে ট্রেনিং দিয়েছিল বা দেয় বা দিয়েছে আমেরিকা এবং জায়নিস্ট ইসরায়েল। ইসরায়েল নামটা আমার মুখে উচ্চারণ করতে ইচ্ছা করে না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি। তো কিছু মুসলিম, বিশেষ করে সুন্নিরা, আরব দেশেরও মুসলিমরা এই আসাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তখন তার সাথে সম্পর্ক শুধু ছিল, ভালো সম্পর্ক ছিল, এবং মোটামুটি একটা ডিপ্লোম্যাটিক বলুন বা দেশে কী করে চালাতে হবে সমস্ত রকম সম্পর্ক ছিল ইরানের সাথে এবং রাশিয়ার সাথে। কিন্তু গোটা আরব দুনিয়া, বিশেষ করে সুন্নি মুসলিমরা এতে অখুশি ছিল। তারা চাইছিল একটা মুসলিম বসুক ক্ষমতায়, সুন্নি। তো আমেরিকা ও ইসরায়েল প্রজেক্ট করে একজন আইএসআইএসের লোককে, আইএসআইএস এইচটিএস আল কায়দার লোককে, নাম আল জোলানি। এই জোলানি খুন, ধর্ষণ সব কিছুর সঙ্গে যুক্ত, এবং পিছন থেকে তুর্কি মদদ দেয়। কেন প্রয়োজন ছিল? কারণ হিজবুল্লাহর সাথে ইরানের যে যোগ চলছে, একটা টানেল লাইন, ইরান, সিরিয়া, লেবানন, হিজবুল্লাহ, এর মধ্যে যাতে লাইনটা কেটে যায়, তার জন্য সিরিয়াতে এমন একজনকে দরকার ছিল ইসরায়েলের, যে অ্যান্টি ইরান হবে, ইরানের বিরুদ্ধে হবে। এতে তারা প্রচুর টাকা পয়সা খরচ করে, সুন্নি মুসলিমরা গাধার মতো ছুটে যায়, এবং বিভিন্ন জায়গা থেকে একাঠা করে তারা একটা সৈন্যবাহিনী এবং জঙ্গি সংগঠন এইচটিএস, আল কায়দা, আইএসআইএস থেকে বেরিয়ে হয়েছে, ক্ষমতা দখল করে নভেম্বরে 2024-এর, এবং জোলানিকে রাষ্ট্রপ্রধান করে। এই জোলানি বিভিন্ন দেশে যাচ্ছিল, ঘুরছিল, আরব দেশের সঙ্গে করছিল। এই জোলানি বারবার ইসরায়েলের পক্ষে বলেছে, ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছে, মনে করেছে আমার সাথে আমেরিকা আছে মানে কেউ কিছু করতে পারবে না। আসলে এটা শুধু সিরিয়ার জন্য নয়, গোটা মিডল ইস্ট বা সুন্নিদের জন্য শিক্ষা। কারণ আমি বলি যে সমস্ত সুন্নি সংগঠনগুলো টেরোরিস্ট কেন? এতে যদি সুন্নি কোনো বন্ধু আমার থেকে থাকে পরিচিত, তার দুঃখ হবে না। এই প্র্যাকটিক্যাল জিনিসটা বলছি। সিরিয়া তো আমেরিকার বিরুদ্ধে লড়ছে, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, এবং হামাস অবশ্যই সুন্নিদের, হামাসও লড়ছে, অ্যাকসেপ্ট হামাস। আর সুন্নিরা দেখুন, সুন্নি প্রধান দেশগুলো আজারবাইজান থেকে শুরু করে সব কটা, সৌদি আরব, তুর্কি, সবই হচ্ছে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল। এরা মনে করে আমাদের সাথে বিরাট সম্পর্ক। তো যাই হোক, ইসরায়েলের স্বপ্ন হচ্ছে গ্রেটার ইসরায়েল বানানো। তারা সিরিয়ার জমি চাইবে, কেড়ে নিতে সব কিছু চাইবে।
জোলানি যখন ক্ষমতায় বসে তখন সিরিয়ার উপর ব্যাপক আক্রমণ চালায় ইসরায়েল, এবং আগের যে সরকার ছিল বামপন্থী সরকার, আসাদ গভর্নমেন্ট, সেই সময় উনি দেশের প্রতিরক্ষার জন্য অনেক কিছু করেছিলেন। এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, এয়ার স্পেস, সমস্ত তিনি করেছিলেন। সব কিছুকে ধ্বংস করতে দিয়েছে ইসরায়েলকে এই জোলানি, কিচ্ছু বলেনি। গোলান হাইটস থেকে সৈন্যবাহিনী আরও এগিয়ে যায় দামাস্কাসের দিকে, তবু কিছু বলেনি, কারণ সে জানে যে আমার বন্ধু। যাই হোক, তো এই জোলানি ক্ষমতা আসার পরে যারা সুন্নি নয়, মানে আলাওয়াইটস, দ্রুজ, সিয়া, এদের উপর অত্যাচার হয়, চলে, কারণ এরা জঙ্গি সংগঠন। মনে রাখবেন, ইরানে, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি কখনোই অন্যদের আক্রমণ করে না, বরঞ্চ কাছে টেনে নেয়, একসাথে থাকতে চায়, কারণ এদের আদর্শ অ্যান্টি সাম্রাজ্যবাদী, অ্যান্টি এম্পারালিস্ট। এরা একটা দেশের স্বাধীন চায় এবং নিজে স্বাধীন থাকতে চায়। তো জোলানি হচ্ছে, তার সঙ্গে HTS, ISIS, আল কায়দা, এরা সবই হচ্ছে ইসরায়েল ও আমেরিকার দালাল, ওদের টাকা দিয়ে চলা গুন্ডা বাহিনী। এবং এরদোগানকে ভালো করে ইউজ করেছে ইসরায়েল ও আমেরিকা। তো হিজবুল্লাহর সঙ্গে তার কেটে গেল, এখান থেকে অস্ত্র যথেষ্ট বন্ধ হয়ে গেল। আর এই জোলানি ক্ষমতায় আসার পরেই ইরানের বিরুদ্ধে ইরানে বলল যে ইরান আমাদের কমন শত্রু। কার কমন শত্রু? সিরিয়া এবং ইসরায়েলের কমন শত্রু হচ্ছে ইরান, বলল। বাহ, গোটা মুসলিম বিশ্বের সুন্নিরা খুব আনন্দ পেল, যা ঠিকই। তখন থেকে আমরা বলছিলাম না, জোলানি ইজ এ টেরোরিস্ট, হি ইজ এ ফর্মার অ্যাক্টিভিস্ট অর লিডার অফ ISIS and Al Qaeda. Now he is belong in HTS as a leader, but he is real recognized as a terrorist organization ISIS and Al Qaeda. একে ইউজ করে, এই জোলানিকে ইউজ করে ছেড়ে দেবে, যেমন লাদেনকে ইউজ করেছিল আমেরিকা। আর এই সমস্ত লোকগুলোকে দেখিয়ে বিশ্বে ইসলামোফোবিয়া ছড়িয়ে একেই অজুহাত করে আবার একটা জায়গা দখল করে নেয় এরা, আমেরিকা এবং তার সঙ্গে ইসরায়েল। এটাই এদের পলিসি। বিভিন্ন জাতির মধ্যে, মুসলিমদের মধ্যে বা যেখানে খনিজ সম্পদ আছে, সেই জায়গাটা লুট করবার জন্য এটা করে। আর সুন্নিরা তো বোঝে না। আমি সুন্নি এই কারণে বলছি, কারণ শিয়াদের আমি বলছি না, কারণ শিয়ারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে বলেই ইরান 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে হারিয়ে নিজে শক্তপোক্ত করে দাঁড়িয়ে আছে। জোলানি প্রতিরোধ করতে পারবে না, কারণ জোলানির হাতে অস্ত্রই নেই। সব তো ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েল, ধ্বংস করতে দিয়েছিল জোলানি, কিচ্ছু বলেনি। এমনকি ইরানের উপর যখন আক্রমণ চালায় তখন এই জোলানির সাহায্য নিয়ে আক্রমণ, জোলানির দেশের বিয়ে করেছে। তো যাই হোক, হয়তো জোলানিকে মেরেও দেবে, কারণ কাজ ইসরায়েলের হয়ে গেছে। এই সিরিয়া নামক দেশটা হয়তো এখন থাকবেই না। এখন দেখার বিষয় সিরিয়ার জনগণ কীভাবে এটাকে নেয়। তারা লড়বে না আমেরিকার পিঠ্ঠু দালালি করবে, সেটা তাদের বিষয় জানে না। ISIS এমন কোনো অপকর্ম নাই, আল কায়দা এমন কোনো অপকর্ম নাই যা করেনি ইসরায়েল ও আমেরিকার সাহায্য নিয়ে ইরাকে এবং সিরিয়াতে। কিন্তু সুন্নিরা বুঝবে না, সুন্নি তাদের একটা কী সব বলে ওদের জানি না। যাই হোক, এমতো অবস্থায় ইসরায়েল দ্রুজদের তথাকথিত বাঁচানোর তাগিদে নাকি আক্রমণ করেছে দামাস্কাসের। এটা করে নিজে জেনোসাইড করছে, প্রতিদিন মারছে, সেবার অন্যকে বাঁচাতে যাচ্ছে। অর্থাৎ এটা একটা তার ছল, মানে এটা চতুরভাবে তাকে এটাকে সে ইউজ করে সে জমি দখল করতে চায় সিরিয়ার, এবং এটা গ্রেটার এটা থেকে আরবের বিভিন্ন দেশগুলো শিক্ষা নেবে আশা করি, এবং ভাববে যে ইসরায়েল কারো বন্ধু হতে পারে না। ইসরায়েল আরবে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শিয়া সুন্নিও দ্বন্দ্ব লাগিয়ে সে জমি দখল করতে চায়। এটা যদি না বোঝে সুন্নিরা, তাহলে আমি ভারতবর্ষ থেকে কিছু বলতে পারবো না। আমি ভারতবর্ষের মানুষ, আমি স্বাধীন চিন্তা বিশ্বাসী, এবং এই থেকেই মানুষের অধিকারে আমি বিশ্বাসী। ফলে প্যালেস্টাইন অধিকার আছে, প্যালেস্টাইনের সেখানে তারা ভূমিপুত্র, তারা স্বাধীনতা চাইছে বলে আমি ফ্রি প্যালেস্টাইনের পক্ষে, এবং সেই হিসেবে আমি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পক্ষে, আমি হামাসের পক্ষে। কোনো
ইসরায়েলের বিরুদ্ধে কোনো লড়াইয়ে আমি দালালিগিরি পছন্দ করছি না, নট অ্যাকসেপ্ট। তাই আমি ইরানের পক্ষে। যারা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করবে তবে তাদের সাথে। বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে শান্তি স্লোগান নয়, চাই লড়াইয়ের স্লোগান, আর সেটা রক্ত দিয়ে সম্ভব। আজকে আশা করি জোলানির যে দেশে রাষ্ট্রপ্রধান হয়েছে উইথাউট এনি ইলেকশন, গায়ের জোরে গুন্ডা দিয়ে, তারা সেই দেশে জনগণ বুঝবে যে আসাদের সময় ইসরায়েল কোনোদিন আক্রমণ করার সাহস পায়নি। কেন? ছিল সঙ্গে হিজবুল্লাহ এবং ইরান। আজকে তো নেই, আজকে তো তার সাথে কে আর কেউ নেই, বাকিরা ফেউ ফেউ, কারণ আমেরিকার সব দালাল এটা। আর এদিকে গাজাতে ইসরায়েল হারছে, ইসরায়েল অবস্থা খুবই খারাপ। নেতানিয়াহুর সৈন্য প্রতিদিন সুইসাইড করছে, মরছে। আর এদিকে সিজফায়ারের উপর চাপ বাড়ছে, ফলে তার সরকারকে টেকাতে হবে এবং জমি দখল করতে হবে। এই উদ্দেশ্যে সে সিরিয়ার উপর আক্রমণ করেছে এবং জোলানিকে মেরেই, কারণ ও জানে জোলানি কিছু করতে পারবে না, কারণ জোলানি আমেরিকার দালাল। ফলে সে হয়তো দেখা যাবে জোলানিকে প্রচুর টাকা পয়সা দিয়ে জোলানিকে বিদেশে পাঠিয়ে দেবে এরাই, এবং জোলানি গোটা দেশটাকে শেষ করে দেবে, সিরিয়া বলে কিছু থাকবে না। যাই হোক, এখান থেকে আশা করি আরব দুনিয়া এবং সুন্নি মুসলিমদের নেতারা, ধর্মগুরুরা, ওদের যারা অন্য ধর্মের প্রতি আক্রমণ চালায়, শিয়াদের উপর আক্রমণ চালায়, বিভিন্ন ধর্মের উপর আক্রমণ চালায়, তারা বুঝবে এবং এটা থেকে শিক্ষা নিয়ে তারা আমেরিকার সাম্রাজ্যবাদের নীতির বিরুদ্ধে আক্রমণ চালাবে এবং যুদ্ধ ঘোষণা করবে। এই আশা তো আমি রাখি অ্যাজ এ হিউম্যান বিং। কিন্তু এই সময় একটি বড় কাজ করেছে হুথি এবং হামাস। জায়নিস্ট সৈন্যকে মেরেছে এবং তিনটি মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। এই কারণে ইয়েমেনের যে হুথি সংগঠন, শিয়া সংগঠন, তারা করেছে এটা। এবং কোনো রেড সাগর, লাল সাগর দিয়ে কোনো জাহাজ যাচ্ছে না ইসরায়েলের দিকে, বন্ধ করে দিয়েছে। দেখুন শিয়াদের কী ক্ষমতা, সুন্নিরা দেখুন শিয়াদের কী ক্ষমতা। আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এভাবেই লড়তে যা দেখিয়েছে ইরান এবং তার সহযোগীরা। ধন্যবাদ, ভালো থাকবেন।